রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে দ্বিতীয় ধাপে জাতীয় ঐকমত্য কমিশনের পঞ্চম দিনের বৈঠকে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত এক ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা নিয়ে মতামত তুলে ধরেন তারা। এক পর্যায়ে কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না এমন প্রস্তাব আসে বেশ কয়েকটি দল থেকে। মেয়াদ এবং বার নিয়ে একটা বিতর্ক ছিল, সে আলোচনাটা কিছুটা আমরা সমাধান করে কাছে এসেছি। সর্বোচ্চ 10 বছর তিনি এই দায়িত্বটা তিনি পালন করবেন। দলের নিজস্ব ফোরামে আলোচনা করা এবং দলগুলোর পারস্পরিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে যথাসম্ভব ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা এবং 2 দিন গ্যাপ দিয়ে আগামী বুধবারে হয়তো আবারও আলোচনায় বসা এবং এইসব প্রশ্নগুলোতে চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আসা, সেই বিষয়ে আসার জন্য এক ধরনের সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবের পক্ষে নিজেদের অবস্থান জানায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। জীবনে ইন দ্য হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন, এটা যতবারই হোক। আমাদের 5 ইয়ার্স টার্ম ন্যাচারাল ওয়েতে এটা 2 বার হয়, সুতরাং 2 বারের বেশি পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। দুনিয়ার বহু দেশের নজির আছে এবং বাংলাদেশের জন্য এটা আমরা অত্যন্ত জরুরি মনে করি। যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার কথা, তাদের নিয়োগের ক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর যদি হাত না থাকে সেক্ষেত্রে ক্ষমতাটা কমে না, বরং ওই জুরিসডিকশনটা থাকারই কথা। তবে এ নিয়ে আপত্তি বিএনপির। দলীয় ফোরামে আলোচনা হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ন্যূনতম ঐকমত্য হলে রাজনীতিকদের ওপর জনগণের আস্থা বাড়বে। যদি হাউস এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে, কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয় বলেছি যে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয়, তার সাথে আমরা একমত হতে পারবো না। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়েও মতামত তুলে ধরেন রাজনৈতিক দলগুলো। 2 দিনের বিরতি দিয়ে বুধবার আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।